লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি খুব ইজি আর মজার একটা রেসিপি। এটা আমার মনে হয় ছোট থেকে বড় প্রায় সবাই এই রেসিপিটা পছন্দ করে। কি সেটা? অবশ্যই এটা হচ্ছে চকলেট। আর এই চকলেটের জগতে যতগুলো ড্রিঙ্ক আছে তার মধ্যে আমার মনে হয় হট চকলেটই বেস্ট। আর প্রায় ছোট বড় সবাই হট চকলেটটা খুব পছন্দ করে। আর এই হট চকলেট পাউডারটা কিভাবে আমরা ঘরেই খুব অল্প উপকরণে অল্প সময়ে বানাবো সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো সেজন্য যেসব উপকরণ লাগছে সেগুলো আমি একটু মেপে মেপে নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি, নিয়েছি হাফ কাপ হাইকো কোম্পানির যে কোকো পাউডারটা আছে সেটা একটু ভালো মানের নিতে হবে। তারপরে নিয়েছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তারপরে একটা বাটি নিয়ে নিচ্ছি আর এরকম একটা চালনি নিয়ে নিচ্ছি। এই সব শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আর অবশ্যই একটু শিওর হয়ে নেবেন যে আপনার প্রতিটা পাত্র শুকনো আছে কিনা। তারপরে একে একে করে পাউডার মিল্ক, কর্নফ্লাওয়ার, তারপরে কাস্টার্ড পাউডার এগুলো দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দুটোর একটা নিলেই হবে, তবে আমি দুটোটা নিয়েছি, তো এটা কোনো প্রবলেম না, দুটোর একটা নিলেই হবে। তো আমি ভাবলাম যে এটা একটু বড় বাটি হয়ে যায়, তাই ছোটো একটা বাটি নিলাম। এরপরে একটু মুসিবতে পড়লাম এই আর কি, মানে চেলে নিতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো এ পর্যায়ে ভাবলাম যে কোকো পাউডারটা মিশিয়ে নিই। তো এখানে আমি মেপেই হাফ কাপ কোকো পাউডার নিয়েছি, আর সরি হাফ কাপ থেকে একটু কম, মানে 1/3 কাপ নিয়েছিলাম। যেহেতু হাফ কাপ গুঁড়ো দুধ তাই 1/3 কাপ নিয়েছি হচ্ছে কোকো পাউডার। তো আস্তে আস্তে করে একটু চেলে নিতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে যদি চালা যায় তাহলেই বোঝা যাবে যে এটা কীভাবে চালতে হবে। আর আমি হচ্ছে ফাইনাল যখন চেলে নিব তখন আমি বড় একটা ছাঁকনিতে নিয়ে নিব বা চালনিতে নিয়ে নিব। এখন আমি একটু কষ্ট করে ছোট চালনি নিয়েছি, এটার জন্য একটু মুসিবতে পড়তে হচ্ছে আর কি। তো কোনো ব্যাপার না, আমি যখন ফাইনাল টাচ করব তখন হয়ে যাবে। তো এর মধ্যে আমার এটাকে চালা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বড় বাটিতে আর বড় চালনিতে করে চেলে নিব। তো এজন্য আগে যে একটা বাটি নিয়েছিলাম সেই বাটিটাই নিয়েছি, ওটা শুকনো আছে। আর এই বাটির সবগুলো উপকরণ ঢেলে দিলাম আর এখন চিনি মিশিয়ে নিচ্ছি। আর এবার সুন্দরভাবে চেলে নিতে হবে। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে আমি আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি। তো এরই মধ্যে আমার সবগুলো চালা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে যা দিয়েই হোক একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে রাখবো, বা আপনারা কাচের জারেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমার মেশানো হয়ে গিয়েছে, আর আমি অবশ্যই আল্লাহ চাইলে আগামী কোনো পর্বে আমি এই যে ইনস্ট্যান্ট যে হট চকলেটটা বানাই আমি বাসায়, সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। কারণ অনেক সময় দেখা যায় অনেক সময় অল্প থাকে, কিন্তু হট চকলেট খেতে মন চাইলে কিছু করার থাকে না যে অনেকক্ষণ লাগবে, সেজন্য কিন্তু আমি ইনস্ট্যান্ট করে দেখাবো। তো আগামী কোনো রেসিপিতে আর ঘরে তৈরি করা যে হট চকলেট পাউডার এটা দিয়েই তৈরি করে দেখাবো। তাই আপনারা ঘরে স্বাস্থ্যকর উপায়ে এভাবেই হট চকলেট পাউডার করে নিতে পারেন। বাজার থেকে কিনে আনার ঝামেলা ছাড়াই খুব সহজেই এটা আপনি প্রায় 7 থেকে 8 মাস এভাবেই রেখে দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।